ডাক্তারের নিঃশব্দ খুন ও ধর্ষণের প্রতিবাদে সমস্ত মানুষ এক। তোমার বোন আমার বোন, তোমার বোন আমার বোন, Justice! 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 নাগরিক সমাজ দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক। নাগরিক সমাজ দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক। নাগরিক সমাজ দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক। সারা বাংলা দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক। তোমার আমার একই স্বর, জাস্টিস ফর রাজকোট। তোমার আমার একই স্বর, জাস্টিস ফর রাজকোট। তোমার আমার একই স্বর, জাস্টিস ফর রাজকোট। সবাই নিয়ে চলো সব, জাস্টিস ফর রাজকোট। সবাই নিয়ে চলো সব, জাস্টিস ফর রাজকোট। তোমার আমার একই স্বর, জাস্টিস ফর রাজকোট। জানাই ঠিক ঠিক ধিক্কার, খুনি ও ধর্ষকদের জানাই ঠিক ঠিক ধিক্কার। সে যে তোমার বোন আমার বোন, তাই তো মোদের আন্দোলন। সে যে তোমার বোন আমার বোন, তাই তো মোদের আন্দোলন। We want justice, we want justice, we want justice, we want justice। পেরিয়ে গেল 30 দিন, আমার বোন বিচারহীন। পেরিয়ে গেল 30 দিন, আমার বোন বিচারহীন। আন্দোলনে করে ভোগ, জাস্টিস ফর আর্জিকর। আন্দোলনে করে ভোগ, জাস্টিস ফর আর্জিকর। দেশ জুড়ে তোলে ঝড়, জাস্টিস ফর আর্জিকর। দেশ জুড়ে তোলে ঝড়, জাস্টিস ফর আর্জিকর। We want justice, we want। আরজিকর কাণ্ডের যে পড়ুয়া ডাক্তারের খুন এবং ধর্ষণের প্রতিবাদে আমাদের আজ এই মিছিল। আমাদের এই গ্রাম বাংলার প্রত্যেকটা মেয়েকে এই নৃশংস যে খুন এবং ধর্ষণ, এই যে একটা হত্যাকাণ্ড, সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা গ্রাম বাংলার মেয়ের মনকে নাড়িয়ে দিয়েছে। আমরা পুরো শিহরিত হচ্ছি এবং সেই শিহরণ আমাদের এখন রক্তে রক্তে মিশেছে। আমরা পুরো গর্জে উঠছি মেয়েরা, আমাদের তাই এই মিছিল চলছে। 30 দিন আছে, কিন্তু তিলোত্তমা এখনও কোনো বিচার পায়নি। আমাদের তিলোত্তমা আমাদের যে এখন ঘরের মেয়ে হয়ে দাঁড়িয়েছে, এই তিলোত্তমা তার যে নিজস্ব জায়গা, তার যে কর্মক্ষেত্র, সেখানেই সে কি নিরাপদ এবং সুরক্ষিত সে ছিল না। আমাদের যে প্রত্যেকটা মেয়ে, আমরা যে বেরোই, কাজে বেরোচ্ছে, আমাদের ঘরের মেয়েরা সব কাজে বেরোচ্ছে, বাইরে যাচ্ছে, তারাও তো কোনো জায়গায় এরকম নিরাপদ তাহলে সুরক্ষিত থাকবে না। আমরা সেই নিরাপদ এবং সুরক্ষার দাবিতেই আজকে বেরিয়েছি এবং এই তিলোত্তমার যাতে সঠিক বিচার হয়, সুবিচার হয়, সেটাই তার জন্যই আমাদের এই প্রতিবাদ, আমাদের এই আন্দোলন। এই এত প্রতিবাদের মাঝখানেও দেখা গেল হরিপালে একটা নিন্দনীয় ঘটনা ঘটেছে। আমরা তো তার জন্য খুব কি বলবো, ওরা নিজেরা খুব আতঙ্কিত হয়ে আছি। আমাদের ওই আতঙ্ক আমাদের যেন ঘরের দরজায় এসে নাড়া দিয়েছে। হরিপাল একদম কাছে, আমরা সবাই খুব ভীত সন্তুষ্ট সেই কারণেও যে আমরা সবাই সুরক্ষিত নই, নিরাপদ নয়। এর জন্য আমরা বিচার চাই। আপনার নাম আর পরিচয়? আমার নাম মনিকা পণ্ডিত পোড়ে, আমি এই মুক্তারপুরের বাসিন্দা। ধন্যবাদ। প্রায় 1 মাস হয়ে গেল আরজিকরের মতো হসপিটালে, যেটা গোটা বিশ্বে একটা জায়গা করে নিয়েছে, সেখানে একজন মহিলা পড়ুয়া ডাক্তারের নৃশংস বর্বরচিত যে খুন এবং ধর্ষণ, তার প্রতিবাদী
আমরা মুক্তারপুর তরুণ সংঘ এবং নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগে এই প্রতিবাদ মিছিল এবং পথসভার আয়োজন করেছি। আমাদের এই পথসভা এলাকার হাজার হাজার মানুষ এখানে যোগদান করবে বলে আমরা আশাবাদী এবং এই প্রতিবাদের ঝড়কে আমরা কোনো সময় থামতে দেব না। প্রতিবাদের আগুনকে আমরা সব সময় জ্বালিয়ে রাখবো, যাতে করে আমাদের বোন, আমাদের বাড়ির মেয়ে যে আজকে এরকম একটা খুন এবং ধর্ষণের শিকার হয়েছে, সে যেন সুবিচার পায়। আমরা বিশেষ কয়েকটা দাবি নিয়ে আজকে এই আন্দোলনে নামছি। প্রথমত, উই ডিম্যান্ড প্রপার জাস্টিস ফর দ্য ভিকটিম who had been our sister, our niece or our daughter. Second one, to appeal to the government to abolish the worm-beaten health system of our state. Third one, to investigate properly, to bring into limelight the real truth behind this well-planned, brutish act of rape and murder. Fourth one, to ensure verdict for exemplary punishment to those criminals directly or indirectly associated with this devilish act. Fifth one, to egg on the mass mind to raise severe cyclone protest in the alleys and lanes, villages and remote areas, towns and suburbs throughout our state, throughout India. And sixth one, to awaken and arise the society so that the fire of protest continues to burn steadily until proper justice is attained for the victim. Seventh one, to create mass awareness about the freedom and dignity and safety and security of the fair sex in our society. Eighth one, our appeal to the state government to ensure women dignity, women freedom, women safety and security in every sphere of our life. And last one, and so more one we must have, the ninth one is to make our voice reach up to the court of justice against the lengthening of the process of justice to an almost never-ending limit. So sir, it is our humble request to the media that our small effort to awaken and arise the society must be propagated widely, so that not only in our small villages but throughout the state, throughout the country and abroad, throughout the world, everybody, every human being with capital H must fight for justice for Tilottama. We want justice. We want justice. We want justice. We want justice. Justice for Archikor. Justice for Archikor. We want justice. We want justice. বেরিয়ে গেল 30 দিন, আমার বোন বিচারহীন, বেরিয়ে গেল 30 দিন। আমার বোন বিচারহীন। আমি দেবব্রত আদক, এই যে মুক্তারপুর তরুণ সংঘ দেখছি, আমি মুক্তারপুর তরুণ সংঘের বর্তমান কার্যকরী কমিটির সম্পাদক। ধন্যবাদ।